নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ছোট্ট লোকাল ট্রেন জার্নি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। রয়েছি আমি কৃষ্ণনগর স্টেশনে, পেছনে আমার দাঁড়িয়ে রয়েছে 30-511 VSKP Web7 POH হয়ে রং করে। তো সেটা বিষয় নয়, যেটা বিষয় সেখানে এবার আসি। কৃষ্ণনগর থেকে আমঘাটা ট্রেন জার্নি, মাত্র একটা স্টেশন, 9 কিলোমিটারের জার্নি। যেই জার্নিতে আমরা দেখতে পাবো প্রহরীবিহীন লেভেল ক্রসিং, আর রাস্তার পাশ দিয়ে লাইন এবং প্রকৃতি যেখানে সবুজের মধ্যে দিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে লাইন কিছুটা, আর বাড়ির উঠোনের পাশ দিয়ে লাইন। এরকম একটা জার্নি এনজয় করুন। তো চলুন আগে আমরা দেখি যে কি রেক পাচ্ছি। তো সেই রেকের অ্যারাইভাল দেখব কৃষ্ণনগর স্টেশনে, তারপর আমরা দেখব এখান থেকে ডিপার্চার। আর আমাদের ভাড়া পড়েছে 10 টাকা। প্ল্যাটফর্মটা দেখিয়ে নিচ্ছে। ওইদিকে যে লাইনটা চলে যাচ্ছে ওটা বহরমপুর হয়ে লালগোলা মুর্শিদাবাদের দিকে চলে যাচ্ছে, তাই তো? আর আমরা কিন্তু বন্ধুরা ঘুরে যাচ্ছি যে দিকটা, এটা হচ্ছে আমঘাটার দিকে। লাইন সেকশন 9 কিলোমিটারের জার্নি। তো তোমরা জার্নিটা এনজয় করতে থাকো। ভিডিওতে নিজের মুখ দেখে আর আমি সময় নষ্ট করছি না। এইটা হলো স্বরূপগঞ্জ ঘাট রোড, এরই প্যারালাল আমাদের ট্রেন চলতে থাকবে। তো দীর্ঘ 15 বছর বাদে এই রেলে ট্রেনের চাকা গড়িয়েছে, আর সামনে আবার সেই প্রহরীবিহীন লেভেল ক্রসিং। যেন গাড়ি একবার দাঁড়িয়ে তবে একবার ছাড়বে। এই যে দেখো কি অবস্থা, ট্রেনের সঙ্গে প্যারালালি টোটো আমাদের আগে বেরিয়ে চলে যাচ্ছে।
বাকি সবাই চলে গেছে আগে। আচ্ছা, এই যে ব্রিজটা চলে গেল, এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক, মানে আগে যেটা ছিল 34 নম্বর, বহরমপুর হয়ে মালদা হয়ে একদম উত্তরবঙ্গ দিকে যাওয়ার রাস্তা। এই হলো সেই প্রহরীবিহীন লেভেল ক্রসিং, দেখে নাও, যার জন্য গাড়ি একবার দাঁড়িয়ে গেছে এই সিভিক ভলেন্টিয়ারদের হাত দেখানোর জন্য। নয় 9 কিলোমিটার। এই তো টোটোকে এবার আমরা করছি ওভারটেক, বাইককেও করছি ওভারটেক, সাইকেলকেও করছি ওভারটেক। সামনের কার্ভটা এনজয় করো, সামনের কার্ভটা এনজয় করো। স্বরূপগঞ্জ ঘাট, ফুলোর ঘাট, ফকিরতলা, এই রাস্তা দিয়ে গেলেই সোজা পড়ে। এরকম কন্টিনিউ রাস্তার পাশ দিয়ে সোজাসুজি জার্নি আলাদাই অনন্য অনুভূতি দেয়। বাড়ির উঠোনের পাশ দিয়ে লাইন গেছে, তাই তো? পুরো বাড়ির উঠোনের পাশ দিয়ে গেছে লাইন। তো হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম যাচ্ছে, ঠিকই বলেছে। তো দেখতে থাকো, কি আর বলবো। রামঘাটের পর থেকে না, নবদ্বীপ ঘাট অবধি হবে। ভাগীরথী নদী আছে, হ্যাঁ ভাগীরথী নদী, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই অবধি হলেই না।
আর এই দেখো সবুজের মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন কিন্তু আমাদের, এরকম বলেছিলাম তোমাদেরকে। আমরা কিন্তু আমঘাটা প্রবেশ করতে চলেছি এবারে। বন্ধুরা 9 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছেছি আমঘাটা। তো এই ছোট্ট জার্নি কেমন লাগলো, উঠোনের মধ্যে দিয়ে, রাস্তার ওপর দিয়ে, রাস্তার পাশাপাশি, একটু শর্ট রুট আর একটু স্লো রুট, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আবার একটা জার্নি নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব।